বিগত বেশ কিছুদিন ধরেই আমাদের চারপাশে আমরা লাইভ এমসিকিউ নামে একটি ওয়েবসাইটের কথা শুনছি, যেখানে খুব অল্প খরচে পরীক্ষা ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা সেখানে ভর্তি হয়েছি, প্যাকেজ অ্যাক্টিভ করেছি 6 মাসের প্যাকেজ। কিন্তু আমাদের যে সমস্যাটা সামনে এসেছে সেটা হচ্ছে আমরা কিভাবে পরীক্ষা দেব। এই ব্যাপারে আমরা কোথাও কোনো ভিডিও কিংবা কোনো কিছু পাইনি, কিংবা কোনো ডাটা আমাদের কাছে নেই। সেই কারণে আজকে আমরা দেখাবো কিভাবে এখানে পরীক্ষা দিতে হয়। প্রথমে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে আমাদের সামনে মোটামুটি একটা উইন্ডো পাবো। গুগলে আমরা লাইভ এমসিকিউ লিখে সার্চ করলে ঠিক এমন একটি স্ক্রিন দেখতে পারবো, যেখানে আমরা প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করলে আমরা ঠিক এরকম একটি ওয়েবসাইট দেখতেছি, যেখানে আমরা আমাদের এখন যেহেতু প্যাকেজ কেনা হয়ে গেছে, আমরা এখন যে কোনো একটা মাধ্যম দিয়ে পরীক্ষা দিতে পারি, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অথবা তাদের অ্যাপসের মাধ্যমে। তো আমরা প্রথমবার তাদের অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিয়ে দেখব। তো লাইভ এমসিকিউ ওয়েবসাইটে প্রবেশ করি। প্রবেশ করার পরে এখানে আমাদের কাছে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন চাচ্ছে। যেহেতু আমরা ফেসবুক দিয়ে সাইন ইন করছি এবং ফেসবুক দিয়ে আমাদের আইডি অ্যাক্টিভেট করছি, সে কারণে আমরা ফেসবুক দিয়ে ঢুকবো। সাইন ইন উইথ ফেসবুক দিলাম। দুঃখিত, আমার নেট আসলে অনেক স্লো। এই যে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনে যেরকম একটা ইন্টারফেস আমরা দেখি, ঠিক সেরকম একটা ইন্টারফেস পেয়েছি। এখন আমরা এই 3টা লাইনের উপর ক্লিক করলে দেখতে পাবো আমাদের আইডির ইনফরমেশন। এখান থেকে আমরা আপনার প্রোফাইল সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখা যাচ্ছে ষান্মাসিক প্যাকেজ 180 দিনের একটি প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ করা হয়েছে। তো আমরা আবার আগের হোম পেজে ফেরত যাই। এখান থেকে আমরা এখন সবগুলা অপশনে আমাদের অ্যাক্সেস আছে, যেহেতু আমাদের একটি প্রিমিয়াম প্যাকেজ কেনা হয়েছে। এখন আমরা বিসিএস প্রস্তুতিতে যাই। এখানে বিভিন্ন রকমের অপশন আছে। আমরা কোন পরীক্ষায় অংশ নিতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমরা ঢুকবো। যেমন ধরা যাক লাইভ এমসিকিউ ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট। দেখা যাক এটাতে কি আছে। এটা হচ্ছে একটা সাপ্তাহিক মডেল টেস্ট, যেটা প্রতি সপ্তাহে একটা করে ফ্রি মডেল টেস্ট সুযোগ পাওয়া যায়, যেখানে 200 মার্কের পরীক্ষা হয়। আমরা ইচ্ছা করলেই সেখানে ঢুকতে পারি। দেখা যাচ্ছে পরবর্তী পরীক্ষা 16 এপ্রিল। তো আমরা 16 এপ্রিল রাত 12টা থেকে পরবর্তীতে 17 এপ্রিল হওয়ার আগ পর্যন্ত, মানে 24 ঘন্টার সময়ের ভিতরে যে কোনো সময় এখান থেকে পরীক্ষা দিতে পারবো। আমরা এখান থেকে রুটিনও দেখে নিতে পারি। রুটিন দেখলে দেখা যাচ্ছে 16 এপ্রিলে পরীক্ষায় কি আছে, সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস, মানে বিসিএস এর পুরো সিলেবাসের উপরে পরীক্ষা। এটা সবার জন্য উন্মুক্ত। যাদের প্যাকেজ অ্যাক্টিভ করা থাকে তারাও দিতে পারে, যাদের প্যাকেজ অ্যাক্টিভ করা থাকে না তারাও দিতে পারে। সাধারণত একটি ফ্রি পরীক্ষা সাধারণত একটি ফ্রি পরীক্ষা হয় প্রত্যেক শুক্রবারে। যাই হোক, এখন আমরা আবার বের হয়ে যাই, হোম পেজে আসি। হোম পেজে এসে আবার বিসিএস প্রস্তুতির ভিতরে ডেইলি কুইজে যাই। ডেইলি কুইজের ভিতরে যেসব পরীক্ষা আছে সেটার রুটিন আমরা দেখি। যেমন এটাতে প্রতিদিনই পরীক্ষা হয়। যেমন 15 এপ্রিল, 16 এপ্রিল নেই, আবার 17 এপ্রিল, 18 এপ্রিল, তারপরে 21 এপ্রিল, এভাবে প্রায় প্রতিদিনই পরীক্ষা হয়। নির্দিষ্ট সিলেবাস তারা দিয়ে দিয়েছে, এটার উপরে আমাদের পরীক্ষা হয়। এগুলো আমরা যখন, যেমন ডেইলি পরীক্ষার 15 তারিখ পরীক্ষা, আমরা যদি চাই এই যে ব্যাক বটনে যে এখন এন্টার এক্সামে যদি প্রবেশ করতে চাই,
পরীক্ষা শুরু হয়ে গেলে আমরা এখান থেকে পরীক্ষা দিতে পারবো। যেহেতু আজকে 15 এপ্রিল না 14 এপ্রিল, সে কারণে আজকে পরীক্ষা নেই। 15 এপ্রিলে আমরা রাত 12টার সময়ে এখান থেকে এসে এন্টার এক্সাম দিয়ে পরীক্ষা দিতে পারবো এবং ফলাফল পরবর্তীতে পরের দিনই আমরা ফলাফল দেখতে পারবো। এবার আসি নতুনদের 150 দিনে পুরো সিলেবাস। এখানে তারা খুব সুন্দরভাবে 150 দিনে পুরো সিলেবাসটা কাভার করে। আমরা রুটিন দেখলে দেখতে পারি এটা 16 তারিখে পরীক্ষার একটা সিলেবাস এখানে আছে, তারপরে 19 তারিখে পরীক্ষার সিলেবাস আছে। তার মানে এটা প্রতিদিন পরীক্ষা হয় ব্যাপার এরকম না, কিন্তু এখানে একটি নির্দিষ্ট সিলেবাস অনুসারে মোটামুটি 3 দিন 4 দিন পর পর একটা করে পরীক্ষা হয়, যেটা পড়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এবং পড়ে অনেক ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। আর এই পরীক্ষাগুলো রেগুলার দিতে পারলে আশা করি প্রিপারেশন যথেষ্ট ভালো হবে। এটার সিস্টেমও একই। আমরা ছিলাম নতুনদের BCS 150 দিন, এটাতে ঢোকার পরে 16 তারিখ রাত 12টা থেকে আমরা এই বাটনটা কাজ করা শুরু করবে। এখন দিতে গেলে বলবে যে এই মুহূর্তে কোনো পরীক্ষা নেই, 16 তারিখ আসলে আমরা এখান থেকে পরীক্ষা দিতে পারবো। তারপরে আসি পরবর্তী পরীক্ষা, সমন্বিত প্রস্তুতি। মানে পুরো সিলেবাসে এমনভাবে ভাগ করা, প্রতিদিনই 2-3টা সাবজেক্ট একসাথে মিশিয়ে 100 দিনের ভিতরে পুরো সিলেবাস কমপ্লিট করা। এই পরীক্ষাটা সাধারণত হয় পরীক্ষার ডেট হয়ে যাওয়ার পরে, যখন সময় খুব কম থাকে, 100 দিন কিংবা 120-25 দিন, সেই সময় এখানে রুটিনটা প্রকাশ করা হয়, সেই অনুসারে পরীক্ষা চলে। সুতরাং এটা এখন আমাদের হাতে এখনো যেহেতু প্রায় 6 মাস সময় আছে, সেহেতু আমাদের এই সেক্টর আপাতত লাগছে না। আবার 41 মডেল টেস্টের সময় এখানে ছিল ফাইনাল মডেল টেস্ট, যেহেতু 41 পরীক্ষা হয়ে গেছে, এখন আর এখানে কোনো কিছু নেই। সর্বোচ্চ আমরা এখান থেকে আর্কাইভ থেকে তাদের মডেল টেস্ট 15টা মডেল টেস্ট হয়েছে, সেই মডেল টেস্টগুলো প্রত্যেকটার ব্যাখ্যা সহ প্রশ্নের উত্তর দেখতে পারি। এই যে যেমন উত্তর বলা আছে, এরপরে উত্তরের ব্যাখ্যা কি, ব্যাখ্যাটাও খুব চমৎকারভাবে দেয়া আছে। আমরা প্রত্যেকটা পরীক্ষারই তাদের প্রশ্নের এইভাবে করেই সাজানো থাকে, উত্তরের ব্যাখ্যা। সুতরাং আমরা কোনো একটা প্রশ্ন ভুল করার পরে সঠিক উত্তর কি, কেন সেটা সঠিক উত্তর, এগুলো খুব ভালোভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি। আর এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাপসের মাধ্যমে আমরা পরীক্ষা দিতে পারি। আমরা এখন দেখাবো কিভাবে ফোন দিয়ে আমরা লাইভ MCQতে পরীক্ষা দিতে পারি। প্রথমে আমরা লাইভ MCQ এর অ্যাপসটা ডাউনলোড করব। সেজন্য আমরা প্লে স্টোরে ঢুকবো এবং লিখব লাইভ MCQ। এটা লেখার সাথে সাথে আমরা দেখতেছি যে আমাদের সাজেশনে একটা চলে এসেছে। এই অ্যাপসটা ইনস্টল দিব। একটু ওয়েট করি, আমাদের এখনই ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমাদের অ্যাপস ইনস্টল কমপ্লিট। এখন আমরা অ্যাপসের ভিতরে ঢুকবো। অ্যাপসের ভিতরে ঢুকলে প্রথমেই আমাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে। তো আমরা আমাদের ফেসবুক আইডি যেহেতু লগ ইন করে রাখছি ফোনে, সেহেতু আমরা এবং ফেসবুক আইডি দিয়েই প্যাকেজ কেনা, আমরা জাস্ট কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তাদের রেগুলার যে নোটিশগুলো শো করবে, এটা ওকে দিয়ে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে ইতিপূর্বে আমরা কম্পিউটারের ক্ষেত্রে যেভাবে কিংবা লাইভ MCQ এর ওয়েবসাইটে গিয়ে যেভাবে করে পরীক্ষা দেওয়ার সিস্টেম দেখিয়েছিলাম, সেখানেও আমরা সেম একটা ইন্টারফেস পেয়েছিলাম। ওই ইন্টারফেসে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি, এখানেও ঠিক সেভাবে করেই পরীক্ষা দেব। যেমন BCS প্রস্তুতি,
এটাতে এই অপশনে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আমরা দেখতেছি লাইভ ফ্রি এমসিকিউ সাপ্তাহিক মডেল টেস্ট। এটা প্রতি সপ্তাহ শুক্রবারের মডেল টেস্টের কথা একটু আগে আমরা বললাম সেটা। আবার ডেইলি কুইজ, এখান থেকে আমরা 15 তারিখ পরীক্ষা আছে, 15 তারিখ পরীক্ষার সময় এন্টার লাইভ এক্সাম, এটাতে ঢুকলেই হবে। বিগত পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ প্রশ্নগুলো দেখার জন্য আর্কাইভে ঢুকবো। আর্কাইভে ঢুকলে আমরা দেখতেছি যে 11 এপ্রিল 2021 সালে একটা পরীক্ষা হয়েছে, ম্যাথের পরীক্ষা। আবার 10 এপ্রিল ম্যাথের পরীক্ষা হয়েছে। তারপরে 8 এপ্রিলে হয়েছে বাংলা সাহিত্যের পরীক্ষা। যে কোনো একটা ঢুকে, এই যে ঢোকার সময় আমাদের জিজ্ঞেস করতেছে যে আমরা কি পুনরায় এই পরীক্ষাটা দিতে চাই নাকি প্রশ্নপত্র দেখতে চাই। তো আমরা প্রশ্নপত্র যদি দেখতে চাই, দেখতে গেলে এই যে প্রশ্নপত্র দেখার জন্য আমরা ক্লিক করছি। করার পরে এখান থেকে আমরা সঠিক উত্তর দেখে নিতে পারবো, ব্যাখ্যা দেখে নিতে পারবো। মোটামুটি এইভাবে করে আমরা প্রশ্ন প্লাস ব্যাখ্যা সব কিছুই দেখতে পারবো। 20টা করে প্রশ্ন ছিল, যেহেতু ডেইলি কুইজ এগুলা 20টার বেশি হয় না সাধারণত প্রশ্ন। এভাবে করে আমরা যে কোনো জায়গা থেকে আমরা হয় ওয়েবসাইট কিংবা অ্যাপস যে কোনো এক জায়গা থেকে পরীক্ষা দিতে পারবো। তবে হ্যাঁ, একটা আইডি থেকে একবারের বেশি বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। সুতরাং আর প্রত্যেকটা পরীক্ষা আমাদের প্রোফাইলে খুব সুন্দর ভালোভাবে যোগ হবে। যেমন এখান থেকে আমাদের প্রোফাইলের উপরে যদি আমরা যাই, প্রোফাইলের উপরে আমরা এই পর্যন্ত কতগুলো পরীক্ষা দিয়েছি কিংবা পরীক্ষায় সঠিক উত্তর কত কত সংখ্যক প্রশ্ন আমরা দাগিয়েছি, সব কিছুর একটা রেকর্ড আমাদের প্রোফাইলে থাকবে। সুতরাং যে কেউ আমাদের আমলনামা দেখতে পারবে। পরীক্ষা যখন দেব একটু সাবধানে ভালোভাবে পরীক্ষা দেওয়াটাই ভালো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।